আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর আগেও যেই বস্তুটি ফরজ সেটি হলো জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে। নামাজ ফরজ হওয়ার আগেও আপনার উপর আমার উপর এটা ফরজ যে নামাজ কিভাবে পড়তে হয়। ওযু ফরজ হওয়ার আগে এটি ফরজ যে ওযু কিভাবে করতে হয়। হজ করার আগে এটি ফরজ যে হজ কিভাবে করতে হয় এটি জানা ফরজ। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল ইলম, মানে জ্ঞান। আপনি আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, এটি শুধু মুখে পড়তেছি বা এর অর্থ আমরা মিনিং জানতেছি, এই জিনিসটি চিন্তা করার প্রয়োজন রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণ মিনিংটা, পূর্ণ অর্থটা আমাদেরকে জেনে নিতে হবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটি ভুল ব্যাখ্যা, এটি ভুল ব্যাখ্যা বা এটি ভুল ট্রান্সলেট, ভুল তর্জমা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটি ভুল তর্জমা। শুদ্ধ তর্জমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো মাবুদ নাই। একজন মানুষ একটি গাছকে পূজা করতেছে, সেই গাছটিও মাবুদ। তো পৃথিবীর ভিতরে কোটি কোটি লাখো লাখো মাবুদ রয়েছে, কিন্তু সত্য মাবুদ, একমাত্র মাবুদ যার ইবাদত করা হয় তিনি হলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি প্রকৃত মাবুদ, সত্য মাবুদ। এই সত্য মাবুদ ছাড়া পৃথিবীর ভিতরে, আলামিনের ভিতরে সত্য মাবুদ ছাড়া আর কোনো মাবুদ নেই। এটির জ্ঞান বা লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং বা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমাদের মাথায় ঢুকে রাখতে হবে। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন প্রত্যেকটি মানুষকে যে তোমরা জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানো যে আল্লাহ কে, আল্লাহ কিভাবে দেশ দুনিয়া পরিচালনা করে, আল্লাহ কিভাবে রিজিক দেন, এই বস্তুটি জানার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, মক্কার কাফের মুশরিকগণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেন, বিপদ আপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনই সাহায্য করবে। তাদের বিশ্বাস এটি ভালো ছিল। এবং আজকের যুগের মুশরিকদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকরা ভালো ছিল। বা অন্যভাবে আমরা এই কথাটি এইভাবে বলতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকদের থেকে এই যুগের মুশরিকরা আরো অনেক বেশি জঘন্য। কারণ কি? কারণ হচ্ছে এই যুগে অনেক মানুষ আছে যখন কঠিন বিপদে পড়ে যাবে তখন সে আল্লাহকে ডাকবে না, তখন সে কোনো বাবাকে বা কোনো যে যাকে মানে সে তাকে ডাকবে। কিন্তু ওই সময় কাফেরদের অবস্থা কি ছিল যে তারা তো অনেক বদমাশি করত, শয়তানি করত, কিন্তু যখন সময় চলে আসতো, যখন কঠিন বিপদ চলে আসতো তাদের উপর, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো। উদাহরণস্বরূপ সাগরের মধ্যে জাহাজ দিয়ে যাচ্ছে, সাগরের মধ্যে ঢেউ উঠে যায় এবং সেখানে কিভাবে বাঁচবে, তো সেই সময় কঠিন মুহূর্তে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো। কিন্তু মেন সমস্যা এখানে নয়, মেন সমস্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ইবাদত করতে হবে এই ইবাদত তারা করতো না। এই কারণেই এত দ্বন্দ্ব হয়েছে, নবী রাসূলদের সাথে তাদের লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 100-র মধ্যে 100% ইবাদত আল্লাহর জন্য করতে হবে, এই কথাটি এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি তখনই 100-তে 100 করতে পারবেন যখন আপনি জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে। তো বললাম প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়াকিন। ইয়াকিন মানে অন্তরের ভিতর থেকে একদম 100% বিশ্বাস রাখতে হবে। যেমন আমি এখন দেখতেছি এখন দিন, এখন যদি সারা পৃথিবীর মানুষ বলে যে এখন রাত্রি, আপনি মেনে নিব না। এতটুক 100% বিশ্বাস আমাদের ভিতরে রাখতে হবে যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, বরং হায়াত, মওত এবং ক্ষতি, উপকার সবকিছুর মালিক এক আল্লাহ রাব্বুল আলামিন, এক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা ঈমান আনলো মুমিন আল্লাহ এবং তার রাসূলের উপরে এবং তার ভিতরে কোনো সন্দেহ পোষণ করলো না। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরে যদি কোনো ডাউট থাকে ইসলাম সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে কোনো যদি বিন্দু মাত্র যদি ডাউট থাকে,
তাহলে আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না।